নতুন বছর শুরু হতেই সবিতার দুই ছেলের বিয়ে লেগেছে। সবিতা তাই খুব খুশি। ঘরে দুই বউ আসবে, ঘর খুশিতে ভরে যাবে। সবিতার দুই ছেলে রাহুল আর সুমন। রাহুল, সুমন, তোদের দুই ভাইয়ের বিয়ে হবে একসাথে, আমার খুব আনন্দ। নতুন বছর, দুই নতুন বউ আসবে ঘরে, খুব আনন্দ। সবিতা নিজে পছন্দ করে তার দুই ছেলের জন্য বউ ঠিক করেছে, কিন্তু সবিতা এটা বুঝতে পারছে না যে এটা সুখ নয়, এটা ওর কপালে দুঃখ আসছে। দেখছিস রাহুল, সুমন, আমি শহর থেকে দুটো মেয়ে পছন্দ করে এনেছি, কত সুন্দর হবে দেখবি বউ দুটো। এই গ্রামে আমার বউ দুটোই হবে সব থেকে সেরা। নতুন বছর এসে গেল আর সবিতার দুই ছেলের বিয়েও হয়ে গেল। প্রথমে রাহুল তার বউকে নিয়ে ঘরে প্রবেশ করলো। এসো বৌমা, এসো, ঘরে এসো। বড় বউ শাশুড়ির পায়ে হাত দিয়ে নমস্কার করতে যায়। বাহ বৌমা, বাহ, এরকম পায়ে হাত দিয়ে আজকালকার মেয়েরা কেউ নমস্কার করে? তোমার শিক্ষা তো খুব ভালো। হ্যাঁ, আমি ছোট থেকেই শিখেছি বড়দের পায়ে হাত দিয়ে নমস্কার করতে। আমার ছোট ছেলে সুমন তার বউকে নিয়ে আসে। সেই সময় ছোট বৌমা ঘরে আসে। শাশুড়ি মা, প্রণাম। প্রণাম। তুই? মধু, তুই তুই এই ঘরে কি করছিস? আমি তো এবারে বড় বউ, তুই এখানে কি করছিস? এই বাড়ির ছোট বউ হয়ে এসছি। তুই এবারে ছোট বউ, আমার ছোট যা হয়েছিস? আমি এ বাড়িতে থাকতে চাই না, এরম মেয়ের সাথে আমি থাকতেই পারবো না। তোর সাথেও আমি থাকতে চাই না, চল হাট। তোমরা দুজন একে অপরকে চেনো? তুই নতুন বউ মিলে ঝগড়া করছে, সেই দেখে বাইরের সমস্ত প্রতিবেশী এসে জড়ো হয়ে গেছে। আরে ঝগড়া তোমরা পরে করবে, আগে ভেতরে চলো। দুই ছেলে দুই বউকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে চলে যায়, আর শাশুড়ি বাইরেই দাঁড়িয়ে থাকে। সবিতা দিদি, হ্যাপি নিউ ইয়ার। এ কি মা, তুমি আমার জন্য কি মেয়ে পছন্দ করে এনেছো? পাড়ায় আমি মুখ দেখাবো কি করে এবার? পাড়া প্রতিবেশীরা কি সব উল্টোপাল্টা বলছে, আর আমি পাড়াতে মুখ দেখাতে পারবো না, নাক কাটা যাবে পুরো। আমি কি করে জানবো যে ওরা দুজনে দুজনকে আগে থেকেই চিনতো? আমি যদি জানতাম তাহলে কি আমি দুজনকে একই ঘরে বউ করে আনতাম? সে তো মা ঠিক আছে, কিন্তু এবার কি হবে বলো তো এবার? এখন আর কিছু করার নেই, তোমরা দুই ভাইয়ের বউকেই সামলাও। মধু আর পুনম দুজনে একই সঙ্গে রান্নাঘরে ঢুকে। যা, সরে যা, আমি আগে আমার জন্য খাবার তৈরি করি। আমি এ বাড়ির বড় বউ, আর আমি তোর যা হই, আমি আগে খাবার বানাবো। দুই বৌমার ঝগড়া শুনে শাশুড়ি রান্নাঘরে ছুটে আসে। তোমরা দুজনে চুপ করে যাও, সবাই বাইরে থেকে শুনতে পাচ্ছে তোমাদের ঝগড়া। ছোট ছোট ঘটনা নিয়ে দুজনের ঝগড়া লেগে যায়, আর আশপাশের লোক বাইরে দিয়ে উঁকি মারে। একদিন দুই বউয়ের হাতাহাতি ঝগড়া শুরু হয়ে যায়। এ ওকে লাঠি দিয়ে মারে, ও ওকে লাঠি দিয়ে মারে। সেই সময় শাশুড়ি মাঝখানে চলে আসে। শাশুড়ির মাথায় একটা লাঠির ঘা পড়ে। শাশুড়ি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মা, কি হয়েছে আপনার? মা, চোখ খুলুন, কি হলো? পুনম, শাশুড়ি মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, নিয়ে চল, অ্যাম্বুলেন্সে খবর দে। শাশুড়ির হার্ট অ্যাটাক হয়। ডাক্তার কোনো মতে এবারের মতো বাঁচিয়ে দেয়। মধু আর পুনম খুব কান্নাকাটি করে তার স্বামী ও শাশুড়ির কাছে ক্ষমা চায়। আমায় ক্ষমা করে দাও রাহুল, আমার জন্যই আজ মায়ের এরকম অবস্থা হয়েছে, ক্ষমা করে দাও আমায়। সুমন, আমায় ক্ষমা করে দাও সুমন, আমি আর কোনোদিন এরম করবো না, এরম ঝগড়াঝাটি আর কখনো করবো না। এতদিনের বুঝলে তো এবার যে নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই, নিজেদের মধ্যে ঝগড়া করে কি অশান্তি হয়, কি বিপদ হয়। কবিতার হার্ট অ্যাটাকের পর থেকে সবকিছু পাল্টে যায়। প্রতিবেশীরাও সবাই অবাক হয়ে যায়। নতুন বছরে সংসারে নতুন চমক আসে। সবাই মিলে আনন্দ হৈ হৈ করে দিন কাটাতে থাকে।